জি 24 ঘন্টা জ্যাক অলিভাল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। একটা বিমান দুর্ঘটনার মতো শোক সংবাদ, রাশিয়া ইউক্রেনের মতো যুদ্ধের খবর কাটতে না কাটতেই ঘাড়ে আর একটা যুদ্ধ, ইরান আর ইসরায়েল। ইরানে তোড়ফোড় করার পর গতকাল রাতভর ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান, ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলা। রাতভর লড়েছে ইসরায়েলের আয়রন ডোম, তবে সম্পূর্ণ আটকানো সম্ভব হয়নি। বেশ ক্ষয়ক্ষতি হয়েছে তেল আভিভ, জেরুজালেম সহ ইসরায়েলের একাধিক এলাকায়। সকাল থেকে পাল্টা ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল, থামছে না ইরানও। প্রশ্ন উঠছে, গোটা বিশ্বেই কেন এমন যুদ্ধ জিগির? এই যদি চলতে থাকে তাহলে কি যুদ্ধই ভবিষ্যৎ? দীর্ঘদিন ধরে ছায়াযুদ্ধের পর এবার সম্মুখ সমরে ইসরায়েল ইরান। ইরানে ইসরায়েলের হামলার পর গতকাল রাতভর ইসরায়েলে ইরানের মিসাইলের ঢেউ যাকে বলে, ইসরায়েলের আয়রন ডোমকে রীতিমতো রাতভর হিমশিম খেতে হয়েছে। সামলে নিয়ে সকালে ফের ইরানে পাল্টা হামলা ইসরায়েলের, বারুদের স্তূপে মধ্যপ্রাচ্য। ইউক্রেনের স্পাইডার ওয়েবের ধাঁচে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন। ইরানের ঘরে ঘাঁটি গেড়ে ইরানের একের পর এক পরমাণু সামরিক ঘাঁটি তছনছ, নিহত একাধিক সেনাকর্তা, পরমাণু বিজ্ঞানী। পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি ছিল ইরানের। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের পাল্টা ইরানের ট্রু প্রমিস 3। প্রথম দফায় প্রায় 150 মিসাইল হামলা ইসরায়েলের তেল আভিভ, জেরুজালেম সহ একাধিক জায়গায়। ইসরায়েলের সেনা হেডকোয়ার্টারেও হামলা হয়েছে বলে দাবি করে ইরান। ইসরায়েলের একাধিক জায়গায় তারপর দফায় দফায় রাতভর মিসাইল হামলা চলে তেল আভিভ, মধ্য ইসরায়েলের বিভিন্ন জায়গায়, হাফিয়া, জেরুজালেম, বীরশিবা অঞ্চলে হামলা হয়। ইরানের দাবি একাধিক সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। এর আগে ট্রু প্রমিস 1 আর 2 অভিযানে ইসরায়েলের নেভাতিম এয়ারবেস টার্গেট করা হয়েছিল। এবারও সেই এয়ারবেস টার্গেট করা হয়। যদিও ইসরায়েলের দাবি ইরান জনবহুল এলাকায় হামলা চালিয়েছে, সাধারণের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে মধ্য ইসরায়েলের ক্ষতি সবচেয়ে বেশি। তবে তেল আভিভের দাবি বেশিরভাগ মিসাইলই সামলানো গিয়েছে। সূত্রের খবর, ইরানের সেনার সঙ্গে হাত মিলিয়েছে একাধিক জঙ্গি গোষ্ঠী। আর ইরানের অভিযোগ, ইসরায়েলকে সব রকমভাবে সাহায্য করছে আমেরিকা। 13 তারিখের পর এই দিনও ফের ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। এখনো পর্যন্ত ইরানের নাতাঞ্জ পরমাণু ঘাঁটি, ইস্পাহান পরমাণু ঘাঁটি, বারাক পরমাণু ঘাঁটি, খোন্দাব, খুররামাবাদ পরমাণু ঘাঁটি, কেরমানশাহ মিসাইল ঘাঁটি, তেহরানে একাধিক সেনা ঘাঁটি, পারচিন সেনা ঘাঁটি, মেহরাবাদ এয়ারপোর্ট, তবরিজ এয়ারপোর্টে হামলা চালিয়েছে ইসরায়েল। সেক্ষেত্রে এখনো পর্যন্ত ইরানের ধাক্কা তুলনামূলকভাবে বেশি। সেনাপ্রধান সহ একাধিক সামরিক কর্তা, 9 জন পরমাণু বিজ্ঞানীকে হারিয়েছে ইরান। বড় সড় প্রত্যাঘাতের পথে হাঁটছে তারা। একই রক্তাক্ত পথে ইসরায়েলও। ইরানের দাবি ইসরায়েলের 2টি F-35 ফাইটার জেট ধ্বংস করেছে তারা, যদিও তা মানতে নারাজ ইসরায়েল। দাবি পাল্টা দাবি, মার পাল্টা মার। মধ্যপ্রাচ্যের তাওয়া গরম হচ্ছে আর। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। প্রায় সব দেশ বলছে যুদ্ধ বন্ধ হোক। ট্রাম্পও স্যাংশন চাপাবো, ইরানের তেল বন্ধ করে দেবো, যুদ্ধ বন্ধ করো, এইসব কথা বলে যাচ্ছেন। তবে ইরান আমল দিতে নারাজ। ইসরায়েলের হাতে বড় সড়ো ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। যেভাবে সেনাপ্রধান বা চিফ অফ স্টাফকে ঘরে ঢুকে খুন করা হয়েছে, তাতে মুখ পুড়েছে ইরান প্রশাসনের। এই অবস্থায় গর্জাচ্ছে তারা। ইরানের সেনার সাফ বার্তা, যদি 2 বছর ধরে প্যালেস্তাইনে যা হচ্ছে তা নিয়ে পশ্চিমী দুনিয়া চুপ থাকে, যদি ইরান ইসরায়েলের হামলা নিয়ে তারা চুপ থাকে, তাহলে ইরানের যে পাল্টা মার তা নিয়ে তাদের কিছু বলার অধিকার নেই। পাল্টা ইসরায়েল তো জানিয়ে দিয়েছে, যতক্ষণ না পর্যন্ত পরমাণু বোমা তৈরির ক্ষমতা ইরানের হাত থেকে চলে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত হামলা চলবে। ফলে আকাশপথে যুদ্ধ জারি, অস্ত্র শক্তির দেখনদারি চলছে দুই দেশেই।
তবে যুদ্ধে এখনো পর্যন্ত কাউকেই যে সেভাবে জয়ের পাস মার্কস দেওয়া হবে এমনটা কিন্তু দিতে রাজি নন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুরী। এখনো পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে তার মতে উইন উইন সিচুয়েশন, এগিয়ে গেল এ পিছিয়ে গেল এরকম বলার সময় আসেনি। আউটরাইট ভিক্টরি যদি আমরা ইরান আর ইসরায়েল ইন আইসোলেটেড মানে ইরান ভার্সেস ইসরায়েল এর যদি এই মিলিটারি কনফ্লিক্টের যদি কনটেক্সটটা দেখি তাহলে আউটরাইট ভিক্টরি দুজনের মধ্যে কারোরই আমি দেখি না, মানে ইট ইজ নট ফিজিক্যালি পসিবল। হ্যাঁ, এখন যদি কনফ্লিক্টটা ওয়াইডার হয়, এই দিক থেকে আমেরিকানরা যদি ফিজিক্যালি ইনভলভড হয় আর ওই দিক থেকে চায়না বা রাশিয়া ইরানকে ব্যাক করে ফিজিক্যালি ইনভলভড হয় আর কনফ্লিক্টটা ওয়াইডার স্কোপে যদি হয় তখন ডাইনামিক্সটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। তো সেই চেঞ্জ ডাইনামিক্সের সিনারিও অনেক অন্য রকমের হয়ে যাবে। ইসরায়েল ইরান এই যুদ্ধের আবহে অনেকেই এখন তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে। সম্ভাবনা কিন্তু সব রকমই রয়েছে, উপাদানও রয়েছে। বারুদের স্তূপে বসে রয়েছি আমরা, দেশলাই জ্বালালেই হলো। কিন্তু সুপার পাওয়ার দেশগুলো যুদ্ধের মানে জানে, সরাসরি যুদ্ধে জড়াবার আগে 100 বার ভাবে তারা। তবে চাপানুতোর বাড়তেই থাকবে, তৈরি হবে একাধিক কনফ্লিক্ট জোন। এখন যে সম্ভাবনার কথা বলছি সেই সম্ভাবনা সময়ের সাথে সাথে আরও বাড়বে, আরও তীব্র হবে অশান্তি, যার আঁচ পড়বে বিশ্বজুড়ে। ইরান আর ইসরায়েলের সমস্যা আজকের নয়, দুই দেশের ছায়াযুদ্ধ দীর্ঘদিন ধরে। ইসরায়েলি সেনা আইডিএফকে সামলাতে হয়, লেবাননের হেজবুল্লাহ, গাজার হামাস, ইয়েমেনের হাউথিকে, এই 3 জঙ্গি গোষ্ঠীকেই মদদ দেয় ইরান। এবার সরাসরি দুই দেশের সেনার সংঘাত। এবার ইরানের পরমাণু ঘাঁটি, সামরিক ঘাঁটি টার্গেট করেছে ইসরায়েল। ফলে সার্বিক প্রত্যাঘাতের সম্ভাবনাও আরও জোরদার হয়েছে। শয়ে শয়ে মিসাইল হামলা জারি ইরানের। মার্কিন সেনা ঘাঁটিগুলোতেও হামলার সম্ভাবনা। যুদ্ধে জঙ্গি গোষ্ঠীগুলির সক্রিয় হবারও সম্ভাবনা রয়েছে। যুদ্ধের বহর যদি বড় হয়ে যায় তাহলে লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরাকেরও যুদ্ধে জড়ানোর সম্ভাবনা। সেক্ষেত্রে আমেরিকা ও নেটো অন্তর্ভুক্ত দেশগুলি আসরে নামতে পারে। যুদ্ধ এভাবে চলতে থাকলে আমেরিকার মাঠে নামা সময়ের অপেক্ষা বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। আমেরিকার পাল্টা নামতে পারে রাশিয়া, চীন। ইরানকে সাহায্য করতে পারে এই দুই দেশ। তবে ইউক্রেনকে নিয়ে ব্যস্ত রাশিয়ার সরাসরি যুদ্ধে জড়ানোর সম্ভাবনা কম। উল্টো দিকে তাইওয়ান ইস্যু ঘাড়ে নিয়ে চীন ইরানে সরাসরি হস্তক্ষেপ নাই করতে পারে। তবে ইরান যদি পরমাণু হামলা করে সেক্ষেত্রে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। পরমাণু বোমা ছাড়াও সমতুল কোনো অস্ত্র নিয়েও যদি হামলা হয় সেটাও কিন্তু বিশ্বের জন্য আশঙ্কার। ইসরায়েল ইরানের এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধের বার্তা বলে মনে করছেন অনেকে। বিশেষ করে জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে এক অনন্ত লড়াইয়ের নয়া অক্ষ তৈরি হবে এ অঞ্চলে, যে অক্ষে এক এক দেশের এক এক রকম অবস্থান। বিশেষজ্ঞরা বলছেন এই ভিন্ন অবস্থানেই তৈরি হবে যুদ্ধজিগির। গাজা ইসরায়েল বা রাশিয়া ইউক্রেনের মতো যুদ্ধ যত দীর্ঘ হবে তত যুদ্ধজিগিরের সুর চড়তেই থাকবে। সেখান থেকে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা এড়ানো যায় কি? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ইসরায়েল শক্তিশালী, ইরানও কিন্তু হেলাফেলার নয়। ফলে দুই শক্তিশালী দেশের যুদ্ধের পরিণতি নিয়েই অনেকেই জল মাপতে শুরু করেছেন। এই অবস্থায় এখন যে প্রতিবেদন আপনাদের দেখালাম এটা তো এক্সট্রিম। এই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কি হবে না সে তো সময় বলবে। এ নিয়ে জল্পনা বারে বারে উঠে এসেছে। কিন্তু সমস্তটা যদি আমি ধরি, বিশেষজ্ঞরা অন্তত 4 রকম সম্ভাবনার কথা বলছেন রাশিয়া, ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধের। কোন সম্ভাবনার তত্ত্বে শেষ পর্যন্ত শিরমোহর পড়ে তা তো সময় বলবে। কিন্তু 4 রকম সম্ভাবনাতেই 4 রকমের বিপদ।
মারের পাল্টা মারের কৌশল জারি, দুটো দেশ মাঝখানে রেখে সার্বিক যুদ্ধ করার খরচ ইসরায়েল ও ইরান দুই দেশের কাছেই বিপুল। তাছাড়া সৌদি থেকে আমেরিকা বা ইউরোপের একাধিক শক্তি হুমকি হুঁশিয়ারি দিয়েও চাইছে যুদ্ধ যাতে আর না পারে। ইরানের একাধিক পরমাণু ঘাঁটিতে হামলা ইসরায়েলের, এখনো পর্যন্ত ইসরায়েল তার লক্ষ্যে সফল। ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলা ইরানের, শক্তি প্রদর্শনের ক্ষেত্রে ইরানও সফল। আমেরিকা চাইছে না বাড়াবাড়ি হোক, ইরানের সহযোগী রাশিয়া চীন চাইছে না বড় আকারের যুদ্ধ হোক। বিশ্ব বাণিজ্যের কথা মাথায় রেখে, বিশেষ করে বিশ্ববাজারে তেলের কথাকে গুরুত্ব দিয়ে দুই দেশই আন্তর্জাতিক চাপের রণে ভঙ্গ দিলেও দিতে পারে। সেক্ষেত্রে কয়েকদিন বা সপ্তাহ খানেকের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা থাকে। দ্বিতীয় সম্ভাবনার ক্ষেত্রে শুধু ইরান আর ফ্যাক্টর থাকবে না, ঢুকে পড়বে হিজবুল্লাহ, হাউথি বা ইরাকি জঙ্গিরা। ফলে সামরিক অভিযান কমলেও জঙ্গি অভিযান আরও জোরদার হতে পারে ইসরায়েলের বিরুদ্ধে। সেক্ষেত্রে একাধিক মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলির জড়িয়ে পড়ার সম্ভাবনা। মার্কিন সেনাঘাঁটিগুলিতেও হামলা চলতে পারে। ইসরায়েলকে সাহায্য জুগিয়ে যুদ্ধ আরও দীর্ঘায়িত করতে পারে আমেরিকা বা ইউরোপ। ইসরায়েল ও ইরান দুই দেশের মাঝে দূরত্ব অনেক। ইরাক যদি যুদ্ধে জড়ায়, সেক্ষেত্রে আকাশপথের সঙ্গে সঙ্গে মাটিতেও দুই সেনার যুদ্ধের সম্ভাবনা থাকে। দুই দেশের মধ্যে পুরোদমে যুদ্ধ হলে ইরানের সেনাঘাঁটিতে আরও জোরদার হামলা করবে ইসরায়েল, আরও শক্তি নিয়ে ঝাঁপাবে ইরানও। হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান, তেলের দাম বাড়বে হুড়মুড়িয়ে। দুই দেশেরই ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। তেলের পণ্য পরিবহনে বিপুল ক্ষতি, বিশ্বজুড়ে মন্দার সংখ্যা বাড়তে পারে। আমেরিকা সরাসরি যুদ্ধে জড়াতে পারে। রাশিয়া ও চীন সরাসরি যুদ্ধে না জড়ালেও অস্ত্র দিয়ে সাহায্য দিতে পারে ইরানকে। বিশেষজ্ঞরা আশঙ্কিত, দুই দেশের পুরোদমে যুদ্ধ হলে আঁচ পড়বে গোটা বিশ্বে। আর এই পুরোদমে যুদ্ধ থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনার জন্ম। যেখানে ইসরায়েলের হাত ধরতে পারে মার্কিন সেনা, ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে যাবে মার্কিন সেনা। ফ্রান্স সহ একাধিক ইউরোপীয় দেশের হস্তক্ষেপ হবে। পশ্চিমা দেশের বিরোধী অক্ষে থাকতে পারে রাশিয়া, চীন, ইরান। জড়াতে পারে সৌদি ও সংযুক্ত আরব আমির শাহীর মতো দেশগুলিও। তবে অনেকেই মনে করছেন এই সম্ভাবনা হয়তো কম। সেক্ষেত্রে পঞ্চম একটি সম্ভাবনা নিয়ে চর্চা আরও বেশি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো দীর্ঘমেয়াদী যুদ্ধ, যে যুদ্ধ নিয়ে চর্চাও থেমে যাবে একসময়। মৃত্যু, ধ্বংস হয়ে যাবে নিউ নর্মাল। যুদ্ধ যদি অভ্যেস হয়ে যায়, তা হবে ভারী বিপদের। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। দীর্ঘমেয়াদী যুদ্ধের কথা বলছি এই জায়গা থেকে, কারণ শক্তিতে কিন্তু কেউ কারুর কম যায় না। কীরকম আপনাদের উদাহরণ দিচ্ছি। ভারত, পাকিস্তান, ইউক্রেন, রাশিয়ার মতো সাম্প্রতিক যুদ্ধ যদি দেখেন, যেখানে ড্রোনের রমরমা, সেখানে ইরান প্রথমে ড্রোন অ্যাটাক করেছিল, ইসরায়েল সামলে দিল, কিন্তু পরে ইরান সরাসরি মিসাইলে হামলা চালিয়েছে ইসরায়েলে। একটা দুটো নয়, শয়ে শয়ে মিসাইল, দফায় দফায়। বিশ্বের অন্যতম মিসাইল সুপার পাওয়ার ইরান। মুড়ি মুড়কির মতো মিসাইল ব্যবহারের ক্ষমতা রয়েছে তার। ইরানের রয়েছে বিশাল আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি। দুই তরফের, দুই দেশের মিসাইলের ক্ষমতা কীরকম দেখাই আপনাদের। মাটির তলায় এরকমই বিশাল মিসাইল শহর বানিয়ে ফেলেছে ইরান। শর্ট, লং বা মিড, বিশাল মিসাইল সম্ভার ইরানের সেনা। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আরজিসির কি আছে তাদের? ইরানের ব্যালিস্টিক মিসাইলের মধ্যে রয়েছে সেজ্জিল, 2000 থেকে 2500 কিলোমিটার তার পাল্লা। খুররামশারের মতো মাল্টি ওয়ারহেড মিসাইল রয়েছে। রয়েছে ফতে সিরিজের একাধিক মিসাইল।
ক্রুজ মিসাইলের মধ্যে রয়েছে পাবে ও সৌমার, 1650 কিলোমিটার পাল্লা তাদের। এছাড়াও শহীদ 136 সহ একাধিক ড্রোন সম্ভার রয়েছে। ইসরায়েলের মিসাইল ভান্ডার ইরানের থেকে তুলনামূলক কম, তবে টার্গেটে আঘাত হানার ক্ষেত্রে বিশ্বের তাবড় দেশ ইসরায়েলি মিসাইল ও ড্রোনকে কুর্নিশ করে। ইসরায়েলে রয়েছে জেরিকো 3, যা 4800 থেকে 6500 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে। লোরা 400 কিলোমিটার পাল্লার ট্যাকটিক্যাল মিসাইল রয়েছে। দেলিলা ও পোপেই টার্বো 1500 কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানতে পারে। রয়েছে একাধিক এয়ার টু সার্ফেস মিসাইল। মিসাইলের সংখ্যার দিক থেকে ইরান ইসরায়েলের থেকে অনেক এগিয়ে। সে কারণেই 13 তারিখ থেকে ইসরায়েলের ওপর ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে, আরও হামলা হুমকি দিয়ে রেখেছে ইরান। তবে বিশেষজ্ঞদের মতে গুণগত মান আর শক্তি ক্ষমতায় ইসরায়েলের মিসাইল অনেক এগিয়ে। সে কারণেই দুটো দেশ পার করে নির্দিষ্টভাবে বেছে বেছে ইরানের সামরিক কর্তাদের মারতে পেরেছে নেতানিয়াহুর সেনা। এমনই তার মিসাইল আর ড্রোনের জোর। কোয়ালিটি না কোয়ান্টিটি, জয় কার হয় সেই হিসেব করছেন যুদ্ধ বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এই কোয়ালিটি আর কোয়ান্টিটি যখন লড়াই শুরু করে তখন যুদ্ধই হয় ভবিষ্যৎ, যুদ্ধই হয়তো আমাদের নিয়তি, এমনটাই বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়। অদূর ভবিষ্যতে কিন্তু মধ্যপ্রাচ্যে সংঘর্ষ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। মধ্যপ্রাচ্যে কিন্তু কোনো না কোনোভাবে সংঘর্ষ চলতেই থাকবে। ইসরায়েল প্যালেস্টাইন বা ইসরায়েলের সঙ্গে অন্যান্য দেশে বা অন্য দেশগুলো কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে। ফলে মধ্যপ্রাচ্যে সংঘর্ষের কোনো বিরতির সম্ভাবনা নেই এবং পৃথিবীর অন্যান্য প্রান্তেও আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ চলছে। রাশিয়া ইউক্রেন, কিছুদিন আগে ভারত পাকিস্তানের মধ্যেও একটা সংঘর্ষ হয়ে গেল। ফলে আমাদের ভবিষ্যৎ কিন্তু একেবারে যুদ্ধবর্জিত ভবিষ্যৎ হবে না। ইরানে প্রায় 4500 ভারতীয় রয়েছেন, ইসরায়েলে প্রায় 26,000। ভারতের কাছেও দুই দেশের যুদ্ধ মাথা ব্যথার। দুই দেশের সঙ্গেই ভারতের ভালো সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্কে বেড়ে চলা প্যাঁচে নিরপেক্ষ অবস্থানে অস্বস্তি কিন্তু অনেকটাই। দুই দেশের যুদ্ধ ভবিষ্যৎ কি নজর থাকবে যুদ্ধ বাড়লে দুই দেশে থাকা ভারতীয়দের কিভাবে ফিরিয়ে আনা যায় তার আর একটা রুদ্ধশ্বাস অভিযানের দিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।